قد جاءكم من الله আল্লাহ বলেন যেমন তেমন নবীজি তোমাদেরকে আমি ইজ্জতওয়ালা বানাই নাই, ওই নবী নূর বানিয়ে ওই নবীকে তোমার কাছে পাঠাইলাম, যেদিকে যাই সেদিকে আলোকিত করবে। বান্দা তোমরা কি শুনো নাই আমি মেরাজের ঘটনায় কি বলেছি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তুমি তো আমার নবীকে দিনের বেলায় মেরাজে নিতে পারতাম, দিনের বেলায় সবচাইতে বেশি দেখা যায়, তুমি রাতের বেলায় কেন নিলাম? আল্লাহ বলে এমন নবী পাঠাইলাম যিনি দিনের বেলা তোমাদের জন্য দরকার, এমন নবী তোমাদের কাছে আমি আল্লাহ পাঠাইলাম যেই নবীর কাছে দিন এবং রাত লাগে না। অমাবস্যার রাতের মধ্যে গেলেও সেখানে পূর্ণিমার চাঁদের চাইতে আলো হয়ে যায়। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তারানেওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ, তুমি মোদের কবরের সাথী, আঁধার ঘরের তুমি বাতি। সুবহানাল্লাহ, নবী আমার আঁধার ঘরের বাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি মোদের কবরের সাথী, আঁধার ঘরের তুমি বাতি, তুমি মোদের কবরের সাথী, আঁধার ঘরের তুমি বাতি। তোমার নামের তাসবিহ মালা, তোমার নামের তাসবিহ মালা গে যেতে চাই সারাটি বেলা ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। চিৎকার দিয়ে বলি মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের নির্দেশ দিয়েছিলাম তোমরা আদমকে সিজদা করো। যখন আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম আদমকে সিজদা করতে,
সবাই সিজদা করলো, শুধুমাত্র ইবলিস ছাড়া বাকি সবাই সিজদা করলো। আর আমি আল্লাহ এই জন্য ইবলিস যেহেতু আমার আদম আলাইহিস সালাম কি সিজদা করলো না, আমি আল্লাহ তাকে কাফের বলে ফতোয়া দান করলাম। এখন আর আলোচনা সিজদা নয়, আসলে সিজদা মানে এখানে জিনিস খেয়াল করিবেন, অন্য সময় ভাঙ্গি হইলি হইম ইনশাআল্লাহ এ পড়াই তো হতা, কিন্তু সিজদা হারা হয় এখানে খেয়াল লাইবেন। সিজদা বলা হয় অষ্টাঙ্গ, মাটির মধ্যে লাগানো 8টি অঙ্গ, 8টি অঙ্গের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা লাগায়। 8টি অঙ্গের মাধ্যমে একজন আল্লাহর বান্দা তার রবের কুদরতি কদমের মধ্যে সিজদা লাগায়। খেয়াল করেন, একটা কপাল, একটা নাক, 2টা হাত, 2টা হাঁটু, 2টা পা, এই 8টি জিনিসের সমন্বয় যখন ঘটবে আল্লাহর দরবারে বান্দার পক্ষ থেকে একটি পরিপূর্ণ সিজদা হয়ে যাবে। নামাজ পড়ার সময় অনেকে দেখবেন কপাল লাগাইলো, নাক লাগাইলো না, হাত দিল, হাতগুলো মাঝখানে এরকম রেখে দিয়েছে, না হবে না, মাটির মধ্যে একদম বিলিয়ে দাও। আমি আল্লাহর কুদরতের কাছে বান্দা তোমরা কিছুই না, লুটিয়ে পড়ো, হাঁটু লাগিয়ে দাও, তোমাদের পা লাগিয়ে দাও, পায়ের আঙ্গুলগুলো এরকম লাগিয়ে রাখো, সবকিছু আমি আল্লাহর কুদরতের দিকে ঝুঁকে পড়ো। মনে রাখবা বান্দা, তোমরা যতই পাপ করো না কেন, পাপ করার পরেও আবার যদি আমি আল্লাহর কাছে এসে আমার কুদরতি কদমে যখন তোমার কপাল লাগিয়ে দিবা, অষ্টাঙ্গ যখন লাগিয়ে দিবা, আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে যায়। বান্দা মাপ চাইবা তো মাপ করে দিলাম, শুধু মাপ করবো তা নয়, তোমার জীবনে যদি কোনো সিজদা কবুল হয় আমি আল্লাহ সেই সিজদার বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিব। মনোযোগ রাখবেন, বান্দা যত অপরাধ করো না কেন, যখন অষ্টাঙ্গ লাগিয়ে আমার কুদরতি কদমে সিজদা লাগাই দিবা আমি আল্লাহ তোমাদের মাফ করব, কিন্তু কোনোটা কম করা যাবে না, বরাবর রাখতে হবে। যেইভাবে নামাজ পড়তে বললাম ওইভাবে নামাজ পড়তে হবে। সিজদা দিলাম, পায়ের আঙ্গুল উঠে গেল, হবে? ব্যাগিন কিছু পদ্ধতি আছে। আরেকটা মাসালা খেয়াল করেন, যেই লোক ঘর থেকে, আপনারা কেউ গায়ে নিবেন না, আমি ছোট্ট মানুষ, যেখানে যাই না কেন কোরআনের ফয়সালা হাদিসের ফয়সালা বরাবর বলতে হবে। কে কষ্ট আনবে না, কারণ আমার এগুলো ধর্তব্য বিষয় না। ঘর থেকে হেঁটে আসলেন, যেই লোক হাঁটার মতো ক্ষমতা আছে সেই লোক চেয়ারে বসে বসে নামাজ পড়তে পারবে না। সায়ন ব্যাগ করে কে নারাজ কে খুশি নয়ন, এটা আবার আরো কাহিনী আছে। যে লোক হেঁটে আসতে পারবে সেই লোককে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। হ্যাঁ, সে বসার সময় যদি সমস্যা হয় চেয়ারে বসবে, বসতে যদি সমস্যা হয়, কিন্তু দাঁড়াতে হবে না, দাঁড়ানোর কোনো উপায় নাই, কারণ কিয়াম করা এটা একটা নামাজের ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? কিয়াম করতে হবে, দাঁড়াতে হবে সোজা হয়ে। রুকুতে গেলেন, সেখান থেকে সোজা হয়ে দাঁড়াবেন।
সিজদায় গেলেন, শুধু হয়ে বসবেন, তাসবিহ আদায় করবেন নিজে শুনেন মতো। আমি গত জুমার মধ্যে আমি খেয়াল করেছিলাম, আমি সূরা ফাতিহা পড়ার পরে ওয়ালা দোয়াল্লিন যখন পড়ছিলাম, এখানে অনেকে বড় করে আমিন বলছেন। আচ্ছা, সূরা ফাতিহা যদি সব পুরাটাই আমি পড়তে পারি, আমি কি আমিনটা পড়তে পারি না? আন্না মাতা মানুষ কিরকম গোড়া ফা দিয়ে ভা ঘুরে ফেললি আমিনই তো বেশি অনেক আনলাই আইবে ঘুরে নিতে না মরে তুমি অনেক গেলে দর করে ঘুরতে না। ইবে যদি এত ফরস হইতো, ইবে কোরআন শরীফ আয়াত হইতো, ইবে তাই ঘুরিয়ে যাবে না। ইবে এলো কেন মানুষ শুনবি রাস্তারা এমন ভাবে বলবেন, শুধু নিজে শুনেন মতো উচ্চারণ করবেন, নিজে শুনেন মতো, অন্য কেউ না। তাসবিহ পড়বেন নিজে শুনেন মতো। আবার মনে মনে ফুললেও না বোধকে গাল নড়ার সহজে লারি ফরি পারে নিজের খানত উনুন ফান ইয়ে গেল লাগে। আবার অপর ডিস্টার্ব নয় ফান। ইসলাম এনজ্ঞ ধর্ম, নিজের হাম গরম খোদার হাম গরম। বৈজ্ঞানিক ক্ষেত্রে মানুষের কোনো সমস্যা নয় ফানে কে আল্লাহ করুন এলে শিখে শিখে যে বলবেন বালা হাম হলি আল্লাহ শুকরিয়া আদায় করিবেন, আল্লাহর পবিত্রতা করিবেন। আল্লাহ যে আর কত কত করে মেহেরবান করে বানাই আল্লাহ। আর খাবার খাওয়ার সময় যখন স্বাদ মতো আমি তরকারি পাই না, ভালো খাবার পাই না, উন্নত মানের খাবার পাই না, আল্লাহর দরবারে নালিশ দেওয়া আরম্ভ করে দিই, আল্লাহ অমুক ব্যক্তি তো সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, আল্লাহ তবু তুমি তাকে ইলিশ মাছ দিয়ে খাবার খাওয়াচ্ছ। আল্লাহ আমাকে তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমার ঘরের মধ্যে একটা ব্রয়লার মুরগি পর্যন্ত নাই, আল্লাহ আমাকে দাও নাই, আমাকে আবার অসুস্থ বানাইছো। আল্লাহ আমাকে এমন সমস্যায় রেখেছ যারা তুমি আল্লাহর হুকুম মোতাবেক না চলে, তাদেরকে তুমি অনেক সুন্দর সুন্দর রিজিক দিচ্ছ, তাদেরকে তো ধন দৌলত দিচ্ছ। এইভাবে আমরা অনেক সময় আল্লাহর দরবারে নালিশ করি, মন খারাপ করে বসি। কালকে ডাক্তারের পাশে পাশে বসে আমি ভাবতে আরম্ভ করলাম, হায় হায় আমার মওলা যদি আমাকে দয়া না করে, আমাকে যদি ভিন্ন ধর্মের মধ্যে পাঠাইতো, যদি আমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মে পাঠাইতো, আমার কত বড় বদনসিব থাকতো। আবার যদি আরেকটু এগিয়ে এসে যদি আল্লাহ শুধু বিধর্মী নয়, যদি আমাকে বাতিল ফিরকার দলের মধ্যে পাঠাইতো, সুন্নি না বানাইতো, যদি আমাকে বাতিল কোন ঘরের মধ্যে জন্মদান করতো, তবে আমার কত বদনসিব থাকতো। এই কথা কি করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, মাওলা আমাকে তুমি বিধর্মী বানাও নাই, ভিন্ন ধর্মের মধ্যে পাঠাও নাই, আমাকে তো তুমি ওয়াহাবি ফিতনাবাজ যত রকমের অপদার্থ আছে, আল্লাহ আমাকে তো তুমি কোন অপদ আকীদা সম্পন্ন মুস্তাফা রাসূলের ঘরের মধ্যে আমাকে পাঠাও নাই। আল্লাহ তুমি তো ওকে বড় দয়া করেছো, সুন্নি পরিবারের মধ্যে আমাকে জন্মদান করিয়েছো। আল্লাহ তুমি চাইলে ভিন্ন ধর্মের মধ্যে আমাকে পাঠাইতে পারতা, তুমি চাইলে কোন বাতিলের ঘরের মধ্যে আমাকে পাঠাইতে পারতাম। তুমি আমার প্রতি বড় ইহসান করেছো আল্লাহ, আমাকে সর্বপ্রথম মুসলমান ধর্মের মধ্যে পাঠাইলা, আবার তার উপরে আমাকে গোলাম রাসূল বানিয়ে একজন আশিক রাসূল ঘরের মধ্যে পাঠাইলা। এর চাইতে বড় শুকরিয়া পৃথিবীর জমিনে আর হতে পারে না। মওলা আমাকে ধন দাও নাই কি হয়েছে, আমাকে সৌন্দর্য দাও নাই কি হয়েছে, আমার নারী বাড়ি গাড়ি কিছুই নাই কি হয়েছে, মওলা সর্বশ্রেষ্ঠ সম্পদ আমাকে সুন্নি আকীদা সম্পন্ন বানাইছো, আমাকে শ্রেষ্ঠ ধর্মের মধ্যে পাঠাইছো। এর চাইতে বড় চাওয়ার কিছুই নাই। আমাকে যদি তুমি বড় লোক বানাইতা, আমাকে যদি তুমি নারী বাড়ি গেলে সব কিছু দিয়েছ, কিন্তু
আমাকে বাতিল ঘরের মধ্যে পাঠাইছো, গোস্তান রসুলের ঘরের মধ্যে পাঠাইলা, তবে আমার এত ধন সম্পদ কোনো কাজে আসবে না। আমাকে ভিন্ন ধর্মের মধ্যে পাঠালেও এই সম্পদের কোনো মানেই হয় না। ও আমার ভাইয়েরা শুনেন, এগুলো খেয়াল করে করে যখন আপনার দুই ঠোঁট নাড়া আরম্ভ করলেন, অটোমেটিক আপনার জবান দিয়ে আসবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক কিনা? অটোমেটিক আপনার জবান দিয়ে চলে আসবে। আর কোনোদিন আপনি বলবেন না আল্লাহ আমাকে এটা দাও নাই, ওটা দাও নাই, এটা দাও নাই, এরকম করো নাই, এরকম বানাও নাই, কোনোদিন বলবেন না। আপনি রিক্সাওয়ালা হন, আপনি দিনমজুর হন, আপনি সবজিওয়ালা হন, তবে আপনার শুকরিয়া আদায় করা দরকার। মওলা আমাকে শ্রেষ্ঠ সম্পদ দিয়েছ, আমার সিনের মধ্যে শের বাংলা আলা হযরতের মতো ইশকে রাসূল দান করেছ। আর কি চাই? কি লাগবে? কিছু লাগবে? সবসে আলো লামা সবসে सबसे लामा भी सबसे আল্লাহ তাআলা প্রথম কি বানালেন? আমরা জানি আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালামকে বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? আদমকে মাটি দিয়ে বানাইছে, এটা সবাই জানে, এটা সবাই মানে, শুধু জানে না, সবাই এটা আমি না, বাতিল ফিরকা যারা আছে তারাও মানে এবং জানে। এরা এটাও মানে যে ফেরেশতারা নূরের তৈরি, সুবহানাল্লাহ, এটাও এরা মানে। আবার এরা এটাও মানে যে মানুষ মাটির তৈরি। কিসের তৈরি? কিন্তু আসলে মানুষ তো মাটির তৈরি না, মানুষ হচ্ছে বাবার এক ফোঁটা বীর্য থেকে, নাপাক পানি থেকে। আমি ক্ষমা চাই, বেয়াদবি মাফ করবেন, এটা বলতে হয়। বীর্য এক ফোঁটা থেকে আল্লাহ তাআলা মিন নুতফাতিন ওয়াহিদা, এক ফোঁটা মাত্র, এক ফোঁটা থেকে 10 ফোঁটাও লাগে না, আল্লাহর এক ফোঁটা দিয়ে বানাইছে। আচ্ছা, এটাও একমত হয়েছে। আদম বানাই কি দি? মানুষ কি দি? ফেরেশতা বানাই দে মুক্তি, মানুষ বানাই দে কে মেডি দি হর কে বিশ দি হর, মানলাম। ঈসা আলাইহিস সালামের নাম বললাম না, ঈসারা বানাই দে কি দি? আল্লাহ রুহুল্লাহ। ইম ব্যাগের একমত, বেগুন জামালা ধর লাগাই আন নবীর নাম আলী ওদের তো মাথা টেনশন মারি দেখি আমার তোমারা বেগিনের দিকে আছো, এটা কি ঠিক নাই? আবুল আহাব সুয়াইবা দাসীর কাছ থেকে শুনতে পেল আল্লাহ হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মা আমিনার রহিমের মাধ্যমে আল্লাহ একজন কদ জাআকুম মিনাল্লাহি নূর পাঠিয়েছেন। এই খবর পাওয়ার পরে সুয়াইবা দাসীকে আবুল আহাব মুক্ত করে দিয়েছেন। শুধুমাত্র তুমি খবর দিয়েছো, নবী হিসেবে নয়, আমার একজন বাইফুত হয়েছে, এই খুশিতে তোমাকে দাসী থেকে মুক্ত করে দিলাম, যাও। সে খুশি হয়েছে। আবুল আহাব যদি বা জান্নাতে যাবে না, আবু জাহেল কিন্তু খুশি হয় নাই।
হায়রে, তোমার কাছে যখন আদম আলাইহিস সালামের তৈরি কথা বলা হয়, সবাই একমত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, মানুষ বীর্যের তৈরি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ বাতাসের মাধ্যমে তিনার আগমন। কোন জায়গার মধ্যে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই। যখন আমার নবীর কথা আসে, সঙ্গে সঙ্গে তোমরা অজগর সাপের মধ্যে দাঁড়িয়ে যাও। কেন বলে তুমি তোমার আর কেন জিজ্ঞেস করলে? তার মুখ দিয়ে বের করতে না পারলেও আশিক রাসূলটিকে বুঝে নেই কেন সেই এই জায়গাতে সাপের মতো খুশি উঠে, কারণ তার ভিতরে আবু জেহেলের রক্ত আছে, নইলে সম্ভব না। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, যাও তোমরা ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সিজদা দেয় নাই, ফেরেশতারা সিজদা দিল, আদম আলাইহিস সালাম কি সিজদা করলো? সিজদা দেয় নাই। কাকে? কে সিজদা দেয় নাই? ইবলিস একমাত্র সিজদা দেয় নাই, বেশি বুঝেছে। ফেরেশতারা সবাই সিজদা দিল। এই আয়াত সবাই মানে, সবাই আয়াতি বই তারা পড়ে, তারা মানে বেকুন মানে। ঝামেলা কোথায়? আয়াত এটা তেলাওয়াত করে করে তারাও তো আলোচনা করে। ফেরেশতারা আদমকে সিজদা দিল, আদমকে তারাও মাটি মানে, আমরাও মাটি বলি। তারাও বলে সিজদা দিয়েছে, আমরাও বলি সিজদা দিয়েছে। এখন ঝামেলাটা কোথায়? ইবলিস কেন দিল না? কারণ এই আদমের ভিতরে শুধু আদম আলাইহিস সালাম ছিল না, ওই আদমের ভিতরে আমার মাহবুব নবীর নূর মুবারক ছিল। আদমের মধ্যে ঝামেলা নাই, তাদের আপত্তি আদম নিয়ে নয়। আগেও যেমন বলেছিলাম আদম মাটি, তাদের কোনো আপত্তি নাই। আদম আল্লাহর সৃষ্টি, তাদের কোনো আপত্তি নাই। আপত্তি লাগে নবীর কথা বললে। ইবলিসও আপত্তি করেছিল, সামনের কারণে যদি বা আদম মাটির তৈরি, আমি ভিন্ন তৈরি, এটা থাকলেও কিন্তু তার ভিতরে মূল রহস্য এই বাতিলের মতো সবার কথা শুনলে, সবার তৈরির খামিল সম্পর্কে বুঝলেও মানলেও ঠিক আছে, কিন্তু নবীর কথা বললে যেমন খুশি উঠে, নবীর নূরের তৈরি বললে খারাপ লাগে, ঠিক ওই ইবলিসেরও যখন মনে করলো আদমের ভিতরে তো আল্লাহর মাহবুব নবীর নূর আছে, ওই নূরকে তাজিম করবো না, আল্লাহ বলে তোর জন্য ওর ফতোয়া, তুই হলি আসল কাফের। জামালা কথা বুঝতে পারছেন? এখন জামাল নবী আর নবীর জামালাই দেখেন, ঠিক আছে, নবীর হতা হইবেন, জামালা বাড়িয়ে গেল, টেনশন বাড়িয়ে গেল। এই 5 দিন আগে তুমি বিডি ফের দি কিন্তু কি হয়, মানুষই বেশ বারে রবিউল আউয়াল শরীফ এসেছে, ডঙ্কা বাজাচ্ছে, গেট বানাচ্ছে, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বলা আরম্ভ করে দিচ্ছে। এটা আরম্ভ করে দিই বরাবর। এখন সন্ত না খেয়াল করি, সন্ত আর পর যদি ইজ্জত লইকে আলোচনা করে আপনার খুশি লাগবে না লাগে, আর বাপর সম্মান আলোচনা করলে কি এত খুশি লাগবে না খারাপ লাগবে? অনেকের আর সানা হারাবেন, ও বাপ বড় না পোয়া বড় নাকি নবী বড়? তো নবীর সম্মান ফোয়ার সম্মান হলে তো খুশি মিষ্টি হব, নবীর সম্মান হলে তত চলে কা? হ্যাঁ, কিনে চলতো নবীর শুভ আগমন দেয়, গেট বানাতে তত জলের কা? রসুল পাকের শান যদি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হতে যদি আর রসুলের সুল মুবারক করে কে আই ছোট চুল হইলি কিছু
এই আল্লাহ মাথা ছোড়ো ছোড়ো গুঁড়ো গুঁড়ো আর রসুলের চুল মোবারকের ইঙ্কের গুঁড়ো চুল হইল ইতে ওর কাফেরে দেবো ইতে রাতে হাড়ি ফেরম দরকার আর এখানকার নবী এই আগমন রীতি ওটা কাছের অর্ধে قد جاءكم من الله আল্লাহ বলেন যেমন তেমন নবী দিয়ে তোমাদেরকে আমি ইজ্জতওয়ালা বানাই নাই ওই নবী নূর বানিয়ে ওই নবীকে তোমার কাছে পাঠাইলাম যেদিকে যাই সেদিকে আলোকিত করবে বান্দা তোমরা কি শুনলে আমি মেরাজের ঘটনায় কি বলেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ তুমি তো আমার নবীকে দিনের বেলায় মেরাজে নিতে পারতাম দিনের বেলায় সবচাইতে বেশি দেখা যায় তুমি রাতের বেলায় কেন নিলাম আল্লাহ বলে এমন নবী পাঠাইলাম যিনি দিনের বেলা তোমাদের জন্য দরকার এমন নবী তোমাদের কাছে আমি আল্লাহ পাঠাইলাম যেই নবীর কাছে দিন এবং রাত লাগে না অমাবস্যার রাতের মধ্যে গেলেও সেখানে পূর্ণিমার চাঁদের চাইতে আলো হয়ে যায় তোমার জন্য দিন লাগবে নবীর জন্য দিন আহা যাও এই নবী কেমন কথা বলেছিলাম নূর আর মাটি নিয়ে আমি দ্বন্দ্ব করবো না একটা কথা খেয়াল করেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ বানবেন তার পূর্বের ঘটনাগুলো ধারাবাহিক আলোচনা করতে যাব ইনশাআল্লাহ একদিন দেখেন তাফসীর রুহুল বায়ানের মধ্যে এই হাদিস কানানা হয়েছে আমার রাসূল পাকের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই কথার ভিত্তিতে তিনি বলেন একদিন আমার দয়ার নবী নূরানি জবানে জিবরাইলকে প্রশ্ন করলো ও জিবরাইল তুমি তো সমস্ত ফেরেশতাগুলোর সরদার আল্লাহ তোমাকে 600 ডানা দান করেছে জিবরাইল তোমার কাছে আমি নবীর একটা প্রশ্ন আছে তোমার হায়াত কত তোমার বয়স কত আমার রাসূল জিবরিলকে প্রশ্ন করলেন ও জিবরাইল তোমার হায়াত কত এইবার আল্লাহর ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার হায়াত কত আমি ঠিক জানি না তবে একটা জিনিস আমি জিবরাইল জানি ইয়া রাসূলুল্লাহ আমি নূরের চতুর্থ হিজাবের মধ্যে নূরের চতুর্থ হিজাবের মধ্যে আল্লাহ 70,000 বছর পর পর একটা তারকা দেখিয়ে দেন 70,000 বছর তারকাটা উদিত অবস্থায় থাকে আবার 70,000 বছর তারকাটা আবার ডুবে যায় দেখা যায় না ইয়া রাসূলুল্লাহ যে তারকা 70,000 বছর উদিত থাকে 70,000 বছর আবার ডুবন্ত থাকে ওই তারকাটা আমি জিবরাইল নিজ চোখের মাধ্যমে 72,000 বার দেখেছি দুনিয়ার হিসাবে তার হায়াতটা হলো 1008 কোটি বছর 1 কোটি নয় তো 1008 কোটি দুনিয়ার হিসাবে 1008 কোটি বছর বার ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের হিসাব অনুযায়ী এটা হলো 1008 কোটি বছর এবার আমার রাসূল বলে জিবরাইল এই তারকাটা যেমন তেমন তারকা না এই তারকাটা ছিল তোমার সামনে দণ্ডায়মান আমি আল্লাহর মাহবুব নবী ছিলাম নবী নূর নাকি মাটি নূর বলার দরকার নাই রাখেন আল্লাহ পৃথিবী বানাইছেন মানুষ বানাইছেন জিন
মাটি বানাইছেন অনেক শুনেছেন, ফেরেশতাদের কাছ থেকে জিনজাতির কাছ থেকে পরামর্শ নিয়েছেন মানুষ পাঠাবে কিনা। জমিনের মধ্যে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? মাটি বানাই নাই, পানি বানাই নাই, হাওয়া বানাই নাই, কিছুই বানাই নাই। ওই সময় যদি যখন মাটি পানি আগুন বায়ু কিছুই তৈরি হয় নাই, ওই সময়ের আগে জিবরাইল আলাইহিস সালাম বলে আমি ৭২,০০০ বছর ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর রাসূল বলে আমি ওটা ছিলাম, আমি রাসূল নূর হিসেবে আমি তারকা হয়েছিলাম। ও জিবরাইল, আমি ছিলাম ওই জায়গার মধ্যে। এখন খেয়াল করুন আমার নবী কখন তৈরি? যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানাইছে কেন? মানুষ বানানোর জন্য। মাটি বানাইছে কেন? পৃথিবী বানানোর জন্য। মাটি, পানি, বায়ু, আগুন সবকিছু মানব জাতির জন্য। আর এগুলো পর্যন্ত মাটি, আগুন, পানি, বায়ু এগুলো সৃষ্টি করার অনেক পূর্বে ১,০০৮ কোটি বছর পূর্বে আমার দয়াল নবীকে সৃষ্টি করে রেখেছে। যখন মাটি হয় নাই, পানি হয় নাই, বায়ু হয় নাই, আগুন হয় নাই, হয় নাই বলতে কিছুই হয় নাই, তখন আমার নবী ছিল। এখন বলেন যখন মাটি হয় নাই, তখন যদি আমার নবীকে বানায়, তখন ওই নবী মাটির তৈরি কেমনে হবে? যেতে মেরিয়ে নয় বাবা, এটা কোরআন হাদিস দলিল দিয়ে করবো না। আর যে হরল ওয়া দাইমি শাহাবুদরে গতবার ঈদের নামাজ এটা বলি কি আসা না? আর নামাজ ঈদের নামাজ তো মায়ের আসছিলেন না, ই এত বুবু হতা তো নবীরে মেডি তৈরি হবে এনগুলি এত মেডি তৈরি তো হয় এই হদিন বেকুব কাহান্ড বিন্দু ন। যা হোক, এইটা খেয়াল করবেন, জুন হইলিতে হবেন না ওরা এত মেডি বানাই না। আমার রাসূল বলেন কুনতু নবিয়ান, আমি তখন নবী ছিলাম যখন আদমকে আল্লাহ তৈরি করে নাই। খামিরের মধ্যে ছিল মাটি এবং পানির ভিতরে মিশ্রিত ছিল। এর পূর্বেও আমি আল্লাহর মাহবুব নবী ছিলাম। তো চিন্তা করেন, বলছিলাম ভাইয়েরা আমার, এমন নবীর গোলাম আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহর দরবারে কোনোদিন নালিশ করবেন না, আল্লাহ আমাকে দম দাও নাই, সৌন্দর্য দাও নাই, আল্লাহ আমাকে নারী দাও নাই, বাড়ি দাও নাই, আল্লাহ আমাকে অরেল ধন সম্পদের মালিক বানাও নাই, এইরকম কোনো কিছুর মানুষ আল্লাহর দরবারে করবেন না। একবার খেয়াল করুন, আমার মওলা যদি এমন করে তো আপনাকে দয়া না করেন, মুসলমান না বানাইতো, সুন্নি না বানাইতো, আপনার তকদির কি হইতো? একবার খেয়াল করবেন, আমার মওলা আমাকে দ্বন্দ্ব দেয় নাই, কি হয়েছে? আমাকে তার প্রিয় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন, আমাকে আবার দয়াল নবীর গোলাম বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। ইয়ার তো বড় শুকরিয়া আর কি আছে? আসার কিছু শাহিন শাহের চেয়ে উত্তম নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি। আশরাফুল মাখলুকাত শাহিন শাহের চেয়ে উত্তম নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি। যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছুই। আরে দু জাহানে কি যে হবে আমার সবাই, দু জাহানে দু জাহানে কি যে হবে সবার, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, মায়ার নবীর। ঠিক কিনা? একখান পরিকল্পনা করি কিন্তু ওনারা বাস্তবায়ন করিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ নবীল্লাই আল্লাহ না আল্লাহ
আবার ইবেন নবিল্লাই নয় ইবে অনল্লাই পারিবেন না ইনশাআল্লাহ। রবিউল আউয়ালের 1 তারিখ মাতন সরকারি মাদ্রাসা দিলে আল্লাহ হইবেন 6 তারিখ 1 তারিখ আয় 3 মানুষ সাইম দে 3 জওয়ানক বুড়ক বা লড়াইকে মরে যাওয়ার সমস্যা নেই 3 মানুষ সাইম দে ইয়ে বুড়ো বলের মধ্যে 61 চকলেট বিতরণ করে দেন আসলে 3 জন মানুষ রবিউল আউয়ালের 1 তারিখ ইতার সাইমতে অনরন্ত বর্তমান প্রবর্তন 71 টাকা খরচ করি 71 চকলেট আনি গুঁড়ো বোয়ার মধ্যে বিতরণ করি ওয়া আজিয়ে আন নবীর শুভ আগমনের মাসি বাইছে দে পারিবা না হনর পারিবা তো আছে আর 3 জন সাইম কি হচ্ছে ও 3 জন সাইম দে এটা তো বহুত হয়ে গিয়ে তাহলে ভইয়া হ্যাঁ না পারি বলতে ঠিক আছে বালা মোল্লাই মারহাবা মারহাবা আল্লাহ আর রাসূল বলা বলে কবুল করুন ইনলদি নাই দে নো কথা বুঝছেন নাই দে নো ফোয়াসার ভিতরে ইয়েন দুজন পরিবুদে শ্রেষ্ঠ নবীর আগমনের মাস আইছি আর ফোয়াসায় সিনেতে বৈশাখ মাস হয় না বৈশাখী মেলা জানুয়ারি ইন সিনেতে আর রবিউল আউয়াল সিনেন না পারিত আয় গুনাহগার করত 12 রবিউল আউয়াল শরীফ নাস্তা পানির ব্যবস্থা থাকে ঈদ দিল্লি সামাই সিন্নির ব্যবস্থা করি আইন আশা করি যাই তা মেহমানদারি চলে আর জুলুস দেখি ফোয়াসা খাই যাই আর ঈদ তো বাজি বেয়া আর ঈদ রমজানের ঈদ হারলে যার রোজা কবুলই কোরবানির ঈদ হারলে যার কোরবানি আল্লাহ দরবার কবুলই আর আয় গুনাহগার নেই সব সময় ঈদ ওলদি ঈদে মিলাদুন নবী इस तरफ जो नूर है तो इस तरफ भी नूर है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिलादुन नबी दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है मरहबा আর আল্লাহ গুনাহগার আল্লাহ দিয়েন রোজা কবুল তো হইনে রে কুরবানি কবুল তো হইনে পারে কিন্তু আনন্দ দেন কবুল দিয়েন বিশ্বাস রাখি আর নবী ভাই খুশি আল্লাহ নবী ভাই খুশি বন্ধু বানাই আর আইবে ভাই খুশি এত আল্লাহ আর চাচা জানিবে হতায় 500 টাকা দিই ইম ব্যাকুল হুজুর গুড়ো হক বেগুন চকলেটটাই বুঝে ইটার হাই হবে কিনলে চকলেটটাই দিব আদা আজি মিলাদুন নবীর মাঝে সিরে বলে দেবেন তুই যারা মাথা আবার অন্দরি মাথা বেদ শতানো ফল আবার অন্দরি ওইন্দরা বলে বেশি কিছু লাগাতো ইন্দা একারে লাগাই দিতে আবুল কালাম মেন্ডেল হতে গোটা দেশ দিন ওইন্দর কি বলে কারণ জিলা আছে নাই তো দিবেন ইতারা যারা হইন অনুরোধ দিবেন ইন চালু করে যান আর নবী সংস্কৃতি চালু হলে দেবেন যে শতানো সংস্কৃতি বেগুন বঙ্গোপসাগরে যাবে একটা উঠাই পারে এটা এই পদ্ধতি একটা অবলম্বন করুন 1 তারিখ ইয়েন দায়িত্ব অনুরোধ করিবেন ইনশাআল্লাহ যেদিন দি পারেন দি আজ এতন আয় একটি আজ সামর্থ্য নাই রবিউল আউয়ালের 1 তারিখ আয় একটি দিন এতিম অসহায় পুরো ভরে 2 তারিখ 2টি দিন 3 তারিখ 3টি দিন ধারাবাহিক 12 দিন পর্যন্ত আয় আর নবীর বেলাদে শরীফে সিরাতুল্লাহ আয় খুশি হইরে দান করে ধরতে গুমতে আল্লাহ যাতে আর জীবন ইল্লাল্লাহ ইল্লাত নফা ঠিক আছে না হতো ইবাদ দিয়ে বহুত বড় হতা কিন্তু বাজে ইবাদ চাইবেন দিবেন না তাইকেন আর নবী দেবেন তো আমরা বলো বাড়া করে দেন তো আজ দিয়ে পরিকল্পনা করে গেলাম রবিউল আউয়ালের 1 তারিখ ইয়েন করিবেন 2 নাম্বার হতাল দি আয় আর 3 জন ব্যক্তি চাই এই যে ভাইজান এটা ওনার দায়িত্ব আছেন মসজিদের আশেপাশে তো বহুত পতাকা উঠে ওনার পতাকা তুলুন না মিলাদুন নবীর পতাকা তুলিবেন ইনশাআল্লাহ সাজগুজ করিবেন টিয়া লাগিলে আমার তুল্যুম সমস্যা নাই আর নবীলে হাল্লা করিম দেয় ইয়ান করিবেন মেইন হাম্মানুল দি আর প্রত্যেকের ঘরে ঘরে আর সাইম দে 12 দিন পর্যন্ত অন্তরপক্ষে আর মা বোনের কোন সহ মিলি অনার বেগুন মিলি দরুদ শরীফ আদায় করছেন চাই একজন মানুষ সন আয়োজের 12 দিন পর্যন্ত মিলিয়ে
12,000 পরিগম একজন আত্মলন চাই ইন উৎসাহিত করে ফেললেন একজন চাই নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আচ্ছা চাই হদায় 12,000 পর্যন্ত ইয়া তুমি বেশি পরিবিত হমন পরিবিত তারা তো এল্লেলে বেগুন না পারিবেন অনাম্মার হবেন আম্মা অনভরণ না আন নবী নোয়ালি মেই ফল দাম কি থাকতে বাজি মেই ফল জিয়াদা হব দিদিল না আম্মা অন আদায় করন অনর স্ত্রী যে হইবেন ও মহব্বতের স্ত্রী তত তো কিছু না চাই আন নবীর আগমন তুই দামি দিল না তুই এখানে নবীর সামনে দূরেশ্বরী পড়ো না দেবেন ফত্তে দিবে শুধু 12 দিন নয় ইবের পুরা জীবনের লেগে ওজিব হয়ে যাবই দূরেশ্বরী এত্তর পড়ন করে না পারলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পারিবেন না একটু লম্বা নয় অনর্থ না আরে গোশালা না বাজি বুঝির আবার মনে হয় ভাই বড় মাথা ফেলা দিয়ে দেন বাজি ইল্লিলে করে আমল করুন দেখবেন যে কচু না যাইবো ইয়ান মদিনাতুল মুনাওয়ারা কান বাগানে যাইবো আয় সাইদি এই এলাকাতুন লাখ নয় কুড়ি দূরেশ্বরীপুর হাদিয়ে ইনশাআল্লাহ আরা 12 রবিউল আউয়াল শেষে আরা পাঠাইব রাসূল পাকের দরবারে পারিবেন না ইনশাআল্লাহ ব্যাগুলো পারিবেন না আপনারা চাই দওয়ারে নারে তাকবীর নারে সালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র মিলাদুন নবী আল্লাহর আমল করিবে তৌফিক দান করুন